একটা সময় ছিল যখন এই জমিদার বাড়ির দেয়ালের প্রতিটা ইটের মধ্যে ছিল গল্প, প্রতিটি জানালায় ছিল ইতিহাসের ছাপ। আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব এক রহস্যময় জায়গার সাথে, যা ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। এটি হলো লক্ষণ সার জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি ডাঙ্গা বাজারে। তো ডাঙ্গা বাজার থেকে আমরা যাব আজকে এই লক্ষণ সার জমিদার বাড়িতে। সেখানে প্রায় 100 বছরের পুরাতন স্থাপনা লক্ষণ সার জমিদার বাড়ি। চলুন যাওয়া যাক। আমরা এখন ডাঙ্গা বাজার থেকে যাব লক্ষণ সার জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে রাস্তাটা মোটামুটি এই 1 থেকে 1.5 কিলোমিটার হবে যতটুকু সম্ভব। তো আমরা যাচ্ছি সেখানে। তো ডাঙ্গা বাজারের ভিতরে আমরা প্রবেশ করবো। তো ডাঙ্গা বাজারটা কিন্তু আগে রাস্তাঘাট কিন্তু অসম্ভব রকমের ভাঙা ছিল। আমরা বেশ কিছুদিন আগে এখান থেকে নেহেরি খেয়ে গিয়েছিলাম, তাদের নেহেরিরও ভালো ছিল। তো আমরা আছি এখন ডাঙ্গা বাজারে। ডাঙ্গা বাজার থেকে আমরা যাচ্ছি এখন লক্ষণ সার জমিদার বাড়ির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমরা এখন দাঁড়িয়ে আছি 100 বছরের পুরাতন স্থাপনা লক্ষণ সার জমিদার বাড়ির সামনে। এই বাড়িটি প্রায় 100 বছরের পুরাতন একটা স্থাপনা। এটি নির্মাণ করেন জমিদার লক্ষণ সাহা, যে পলাশ উপজেলা ডাঙ্গা বাজার থেকে একটু ভিতরে অবস্থিত। চমৎকার এই স্থাপনাটি নির্মাণ করেন জমিদার লক্ষণ সাহা। তার ছিল 3 জন পুত্র, নিকুঞ্জ সাহা, পেরিমন সাহা এবং বঙ্কু সাহা। 3 জন পুত্রের মধ্যে বঙ্কু সাহা ভারত ভাগের সময় ভারতে চলে যান এবং নিকুঞ্জ সাহা পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এর কিছুদিন পূর্বেই তিনি ভারতে পাড়ি জমান। এখানে থেকে যান শুধুমাত্র তার পুত্র পেরিমন সাহা এখানে থেকে যান। তার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা। তিনি পরবর্তীতে একজন উকিলের কাছে এই বাড়িটি বিক্রি করেন। এই বাড়িটি উকিল বাড়ি হিসেবে ব্যাপক প্রসিদ্ধি লাভ করে। এই জমিদার বাড়ির এক সময় ছিল বিশাল জমিদারি প্রথার একটি প্রতীক। লক্ষণ সাহা একজন প্রভাবশালী জমিদার ছিলেন, যিনি 18 দশকের শেষের দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। মূল ভবনের পাশেই আছে একটি মন্দির, যা ওই সময়ে হিন্দু জমিদারদের ঐতিহ্যকে লালন করত। ভবনের বিভিন্ন অংশের মধ্যে যে স্থাপত্যশৈলী আছে তা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মূল ভবনের পাশে আরেকটা আছে পূজার ঘর, আর এই ভবনটি হলো দোতলা বিশিষ্ট। তো এর ভবনের পিছনে আছে বিশাল এলাকা জুড়ে কিছু গাছপালা। আর ওই পাশে একটি স্থাপনা আছে, ওই স্থাপনাটা আমরা জানি না কি। আর এই প্রত্যেকটা, আমি আসলে যতগুলো জমিদার বাড়ির পর্যবেক্ষণ করেছি, প্রত্যেকটা জমিদার বাড়ির পাশে থাকে একটি সানবাঁধানো পুকুর ঘাট। এটাও তার ব্যতিক্রম না, হয় সে মুসলিম হোক কিংবা হিন্দু, যে কোনো জমিদার বাড়ি তাদের বিশেষত্ব হলো তাদের বাড়ির পাশে একটি পুকুর ঘাট থাকবে। তো চলুন আমরা এখন পুকুর ঘাট থেকে ঘুরে আসি। এখানে ছিল একটি বিশাল পুকুর, যা তাদের পরিবারের লোকেরা স্নান করত। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি পুকুর ঘাটের সামনে। এটি হলো লক্ষণ সার জমিদার বাড়ি থেকে একটু এই দক্ষিণ দিকে এই চমৎকার এই পুকুর ঘাটটি। আসলে আমরা যতটুকু জমিদার বাড়িতে ঘুরেছি, প্রত্যেকটা জমিদার বাড়ি একটা বিশেষ থাকে, সেটি হলো পুকুর ঘাট। এটা কিন্তু তার ব্যতিক্রম না। পুকুরের পানিগুলো আসলে নষ্ট হয়ে গেছে কচুরিপানা সহ অসংখ্য অনেক ময়লা আবর্জনা ফেলার কারণে। আসলে এই জিনিসগুলো দেখে বোঝা যায় যে তারা ওই সময়ে, আজ থেকে প্রায় 200-300 বছর আগে, তাদের জীবনযাত্রাটা কীরকম ছিল। পুকুরের চারপাশে ছিল বেশ কিছু মঠ, যে মঠগুলো পূজার কাজে ব্যবহৃত হতো, তবে অনেকগুলোই এখন ধ্বংস হয়ে গেছে। এখনও একটি মঠ সুস্পষ্টভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ইতিহাসের সাক্ষী হয়ে। সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদেরকে দেখাবো পাখির চোখে লক্ষণ সার জমিদার বাড়ি। মুঘল স্থাপত্যের শৈলীর অসাধারণ এক নিদর্শন লক্ষণ সার জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই আছে একটি অজানা আরেকটি স্থাপনা। এই স্থাপনার কথাটা অনেক স্থানীয়দের কাছ থেকে জানতে চাইলাম, কেউই বলতে পারলো না
যে স্থাপনাটা কিসের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। শত বছরের পুরাতন স্থাপনা লক্ষণ সারা জমিদারের বাড়ির পাশেই আছে আরও বেশ কিছু পুরাতন স্থাপনা। আপনারা চাইলেই কিন্তু সেই স্থাপনাগুলো ঘুরে আসতে পারেন, যা লক্ষণ সারা বাড়ি থেকে 1 থেকে 150 কদম দূরে। গুগলের তথ্য মতে এই বাড়িটি সিদেন শাহের জমিদার বাড়ি আমরা জানতে পারি। এই প্রাচীন বাড়ি থেকে 3 থেকে 400 কদম দূরে আরও বেশি প্রাচীন একটি স্থাপনা। স্থানীয়দের ভাষ্যমতে এই বাড়িটি উদয় শাহের জমিদার বাড়ি আমরা জানতে পারি। আমরা যখন স্থানীয়দের কাছে জিজ্ঞেস করি তারা বলল যে এই বাড়িটি নাকি উদয় শাহের বাড়ি হিসেবে তাদের কাছে প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আসলাম উদয় শাহের বাড়ি, এটাকে বলে স্থানীয়রা। আসলে এই বাড়িটা কার সেটা আমরা জানি না সঠিকভাবে। আমরা লক্ষণ শাহের জমিদার বাড়ি থেকে এই বাড়িতে আসতে মিনিমাম 200 থেকে 300 কদম আমাদের রাস্তা অতিক্রম করতে হয়েছে। বাড়িটা আসলে অনেক জিনাজনন, এই বাড়িটি অনেক পুরাতন একটি স্থাপনা। তো বাড়িটা আমাদের কাছে খুব ভালো লাগলো, তাই আমরা আসলে ক্যামেরাবন্দি করলাম। তো আপনারা যারা লক্ষণ শাহ জমিদার বাড়িতে ঘুরতে আসতে চান, অবশ্যই আশেপাশে কিন্তু আর 2-1টা জমিদার বাড়ি আছে, ওইগুলো কিন্তু ঘুরতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো দেখতে থাকুন উদয় শাহের যে বাড়িটা আছে সেই বাড়িটা। এই বাড়িটির অবস্থা আরও বেশি করুন। ভিতরে মাদক সেবীদের আখড়া, মলমূত্রের এক বিশাল স্তূপ। এর আশেপাশে আমরা যখন এই বাড়িটি পর্যবেক্ষণ করি তখন এর আশেপাশে বেশ কিছু আমরা মাদক সেবীদেরকে দেখতে পাই। আমরা বুঝতে পারি যে এটা মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।